কোটা নাকি মেধা কোনটি বেশি গ্রহণযোগ্য? আপনাদের কি মনে হয়? সো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা কোটা আন্দোলন সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো, যেটা আমি মনে করি সেই ধারণাটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যাকচুয়ালি কোটা সংস্কারের যে ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু পুরো বাংলাদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মাঠে নেমে গিয়েছে এবং তারা আন্দোলন করছে কোটা সংস্কারের জন্য। এখন আমি বলি, কোটা কতটুকু পর্যন্ত বাধ্যতামূলক আর কতটুকু পর্যন্ত বাধ্যতামূলক ছিল না এই ব্যাপারটা, তাহলে এত আন্দোলনের পর্যায়ে আসতো না। ঠিক আছে, কোটা যদি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ঠিক থাকতো তাহলে কিন্তু মানতাম। কারণ আমরা একটা সময় ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখন কিন্তু একজন 80 পেয়েছে আর একজন 60 পেয়েছে। যে 60 পেয়েছে তার কোটা থাকার কারণে সে ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট পেয়েছে, আর যে মেধাবীটা কষ্ট করে 80 পেলো সে কিন্তু একটা নর্মাল সাবজেক্টে ভর্তি হলো। সো কোটার মাত্রাটা কিন্তু এতটাই নেগেটিভ প্রভাব ফেলে ভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে, যেটা কিনা একটা লাইফ নির্ধারণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। সো ততটুকু পর্যন্ত কিন্তু সীমিত থাকলে মানা যায়, কিন্তু সেটা যখন চাকরি ক্ষেত্রে এসে একটা হিউজ সমস্যার তৈরি করেছে তখনই কিন্তু ছাত্রছাত্রীরা মাথা নাড়া দিয়েছে। এখন বাংলাদেশে দেখবেন যে প্রায় প্রত্যেকটা অঞ্চলেই উচ্চশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। এখন এই উচ্চশিক্ষিত মানুষগুলা যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে তখন একটা আসনের বিপরীতে কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেট। সো প্রত্যেকটা আসনের এগেইনস্টে তাদের কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেটের সাথে লড়াই করতে হচ্ছে। এই লড়াইটা তখনই থেমে যাচ্ছে যখন কিনা একজন কোটাধারী এসে ওই হাজার হাজার ক্যান্ডিডেটকে সরিয়ে সে জায়গাটা দখল করে নিচ্ছে। মানে যেইখানে আপনি মেধার যোগ্যতায় ভালো মার্কস পেয়ে ভাইবা পর্যন্ত টিকে গিয়েছেন, সেইখানে কিনা পরবর্তীতে কোটার কারণে আপনি ছিটকে যাচ্ছেন। অর্থাৎ সেক্ষেত্রে মেধাবীরা যারা আছে তারা কিন্তু ঝরে যাচ্ছে আমার মনে হয়। মানে ভালো একটা চাকরি থেকে ঝরে যাচ্ছে, বিশেষ করে বিসিএসে তার উপরে আবার প্রশ্ন ফাঁস। ঠিক আছে, মানে লজ্জার একটা ব্যাপার। মানে প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটা, এটার ব্যাপারে সঠিক তদন্ত না করে উল্টা আরও এটাকে হচ্ছে এতভাবে ভাইরাল করা হচ্ছে। এখন সব মানুষই যেটাকে বিসিএসকে মনে করতো যে হ্যাঁ সর্বোচ্চ একদম সিকিউরিটির ব্যাপার, কোথাও প্রশ্ন ফাঁসের ব্যাপার থাকবে না, ওই পরীক্ষাতেও হচ্ছে আপনার প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি। তাইলে যারা বিসিএস নামক যেই স্বপ্নটা লালন করেছে এতদিন, তাদের মনটাই তো ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে যে আমি কী জন্য বিসিএস দিব, আমি মেধাবী হয়েও লাভ নাই। কারণ কি, যারা মেধাবী না তারা কিন্তু টাকার জোরে প্রশ্ন পেয়ে বিসিএস দিয়ে হচ্ছে তাদের বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গিয়েছে, প্রত্যেকটা রন্ধে রন্ধে। এজন্য মেধাবীরা এদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। কারণ কি, বিদেশে তাদের ফ্যাসিলিটি বেশি, তাদের মেধার যোগ্যতা যাচাই করছে এবং সেই অনুযায়ী তাদেরকে প্রাপ্য স্যালারিটা দিচ্ছে। কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে এই যে কোটাধারী দুর্নীতিবাজরা, তাদের কারণে হচ্ছে মেধাবীরা মূল্যায়ন পাচ্ছে না। মানে তাদের প্রাপ্য যোগ্যতা অনুযায়ী যে চাকরিটা, সেই সর্বোচ্চ সম্মানটা তারা পাচ্ছে না। এই কারণে তারা মেধাবীরা সব বিদেশে পাড়ি জমাচ্ছে, যাদের সামর্থ্য আছে। আর যাদের সামর্থ্য নাই তারা হচ্ছে এই যে জাতাকলে পিষ্ট হয়ে যাচ্ছে। আর কত জাতাকলে পিষ্ট হবে, এই জন্য আন্দোলনে নেমেছে। একদম ঠিক কাজ করেছে। আর আমি কালকে দেখলাম যে বাংলাদেশের সর্বোচ্চ যেই প্রধানমন্ত্রী, ঠিক আছে, উনি কালকে বলতেছে যে মুক্তিযোদ্ধার ছেলেরা কোটা পাবে না, মানে কোটার ইয়েতে চাকরি পাবে না, তো কি রাজাকারের ছেলেরা পাবে? মানে কি, মুক্তিযুদ্ধের সন্তানরাই কি আসল মানে সন্তান, আর বাদবাকি সবাই রাজাকার? সাধারণ জনগণ বাদবাকি সবাই কি রাজাকার? আসলে উনি একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে এই ধরনের কথা কিভাবে বলে জাস্ট মাথায় ঢোকে না। আর বাংলাদেশে রিয়েল মুক্তিযোদ্ধার তুলনায় ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যাই বেশি।